ফুটেজ 2026-এর বাংলার বিধানসভা নির্বাচন। আর সেই বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম সেনাপতি, যিনি গত কয়েক মাস ধরে বাংলার মাটির একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেছেন, যে কৌশল রণকৌশল, সেই রণকৌশল স্থির করেছেন, সেই বিপ্লব দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতা টিভিতে। বিপ্লব দা, স্বাগত জানাই আপনাকে কলকাতা টিভিতে। বিপ্লব দা, একদম নির্বাচনের মুখে দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী, কতগুলো সিট আপনারা পেতে পারেন? দেখো, সিট তো জনতা নির্ণয় করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না যে সব কিছু অ্যাডভান্স ডিক্লারেশন করে দিই। এটা আমি বলতে পারি, এবার ইলেকশনটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। 21 নির্বাচনটা বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবার উল্টোটা হয়ে গেছে, মানুষ মুক্তি চাইছে, মানুষ তার ছেলেমেয়ের ডেভেলপমেন্ট চাইছে, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব, বাংলার ইকোনমি, এই যে শব্দগুলি বললাম এগুলো চাইছে। কারণ কি, বাংলার মানুষকে এগুলোকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ভুলিয়ে মারবো, কাটবো, ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, রাস্তায় বসিয়ে দেবো, এই যে ওয়ার্ডগুলো, এগুলো পশ্চিমবঙ্গের মানুষের সংস্কারের ভাষা নয়, সংস্কারের লাইন নয়। তো সেগুলো দিয়ে পশ্চিমবঙ্গকে মানে ধরে রাখা যায় না, আটকানো যায় না। তো সেটাই এবারে নির্বাচনটা, মানুষ তাদের অধিকার পাওয়ার নির্বাচন, মানুষ তার ছেলেমেয়ের যে সিকিউরিটি পাওয়ার নির্বাচন। আমার পূর্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বেরিয়ে এসে ভোট করবেন এবং ডেমোক্রেটিক ওয়েতে নিজেদের মানুষের সরকার হবে।